সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। আপনারা এবার যেমনটা জানেন যে এবার মানডে নাইট রয়ে ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন কোডি রোডস এবং রোমান রেইন্স, এবং তারা একসাথে কালকে স্ম্যাকডাউনে একই রিংয়ে দেখা যাবে। এমনকি কালকে স্ম্যাকডাউনে একে অপরকে কল আউট করতে দেখা যাবে এবং প্রথমত এরা একে অপরকে ট্যাগ টিম হিসাবে অ্যাডজাস্ট করে নিতে নেওয়া পারে। পরবর্তীতে সে জায়গায় হয়তো সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো এসে তাদের ইন্টারফিয়ার করতে পারে তাদের প্রোমো কার্ডের মাঝে, এবং অনেকটা অনুমান করা যায় যে কালকে স্ম্যাকডাউনে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ করতে পারে কোডি রোডস এবং রোমান রেইন্সকে, এবং সে জায়গায় কোডি রোডস এবং রোমান রেইন্স তারও পাল্টা আক্রমণ করতে পারে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে। কিন্তু বিশেষ করে অনুমান করা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে বাজেভাবে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোর কাছে আক্রমণের শিকার হতে পারে রোমান রেইন্স এবং কোডি রোডস। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর কালকে স্ম্যাকডাউনে একটি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে, এবং সেই ম্যাচটি দেখা যাবে আন্ডারদে ভার্সেস এলএ নাইটের মধ্যে। আর এই ম্যাচটি কোনো মতে আন্ডারদে তিনি এলএ নাইটকে হারিয়ে তিনি নিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হবে না, বরং সাকসেসফুলভাবে এলএ নাইট তিনি আন্ডারদে হাকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নেবে। এবার আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনে আপনারা ওমেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবেন। সেই ম্যাচটি দেখা যাবে নায়া জ্যাক্স টিফানি ভার্সেস বেলি নিয়মের মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে আপনারা যেমনটা দেখবেন যে নায়া জ্যাক্স এবং টিফানিকে হারিয়ে সাকসেসফুলভাবে সেই ম্যাচটিতে ভিক্টোরি নিয়ে নিয়েছেন বেলি এবং নিয়মি। আর এই ম্যাচটির মধ্যে বেলি বা নিয়মি তারা টিফানিকে পিন করে এই ম্যাচটি জিতে যাবে। আর এবার আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনে হয়তো র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্স একটি সেগমেন্ট দেখা যেতে পারে, হয়তো কালকে র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্সের একটি ট্যাগ টিম ম্যাচও দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জেফ হার্ডিকে নিয়ে। আপনারা বর্তমানে জানেন যে জেফ হার্ডি বর্তমানে টিএনএ কাজ করছে। এবার কালকে রাতে একটি আপডেট পাওয়া গিয়েছে যে জেফ হার্ডি একটি ম্যাচে রেসল করেছিল, এবং সে জায়গায় ফিন ব্রে হোয়াইটের যে মাস্কটি রয়েছে সে মাস্কের মতন তার চেহারা সে আর্ট করে নিয়েছেন, অর্থাৎ তেমনই এঁকে নিয়েছেন তার চেহারা জেফ হার্ডি। এক কথায় বলতে গেলে যে কালকে টিএনএ জেফ হার্ডি যে ম্যাচটিতে রেসল করেছে এবং তার মুখে জেফ হার্ডির ফেসের মতন রক করে নিয়ে ফিন ব্রে হোয়াইটকে মনে করিয়ে দিয়েছে। এবার আলোচনা করা যাক জিমি উসোকে নিয়ে। কালকে ভিডিওতে আপনাদের যেমনটা জানিয়েছিলেন যে জিমি উসোর বাবা অর্থাৎ রিকিশি তিনি বলেছে যে জিমি উসোর বর্তমানে শারীরিক অবস্থা ভালো না, যার কারণে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছে। বর্তমানে জিমি উসোকে নিয়ে তেমন কোনো বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে না আসলে জিমি উসো তার কি হয়েছে। তো জিমি উসো কবে রিটার্ন আসবে তা নিয়েও এখন বলা মুশকিল হয়ে গিয়েছে। আর কালকে স্ম্যাকডাউনে হয়তো কোনো এক রেসলার রিটার্ন দেখতে পারেন তা নিয়ে অনেকটা আপডেট রয়েছে। আর ডাব্লিউডাব্লিউই কেন এবার আগে থেকে কোডি রোডস এবং রোমান রেইন্সকে এইবার স্ম্যাকডাউনের জন্য আগে থেকে বুকিং করে নিয়েছে তা নিয়েও আপডেট পাওয়া গিয়েছে। বর্তমানে ডাব্লিউডাব্লিউই বুঝে গিয়েছে যে যখন স্ম্যাকডাউনটি ইউএসএ নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে গত সপ্তাহে 2 মিলিয়নের নিচেও ভিউয়ারশিপ এসেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এবার আরও বেশি ভিউয়ারশিপ আনার জন্য আগের থেকে কালকে স্ম্যাকডাউনের জন্য রোমান রেইন্স এবং কোডি রোডসকে বুকিং করে দিয়েছে স্ম্যাকডাউনের জন্য, যাতে করে আরও বেশি ভিউয়ারশিপ আসে কালকে স্ম্যাকডাউনে। এবার আলোচনা করা যাক রোমান রেইন্সের ফার্স্ট ম্যাচ কবে দেখা যাবে। আপনারা এবার যেমনটা দেখলেন যে রোমান রেইন্স রেসলম্যানিয়ার পর রিটার্ন আসার পর তার ফার্স্ট ম্যাচ দেখা যাবে একটি ট্যাগ টিম ম্যাচে কোডি রোডসের সাথে ব্যাড ব্লাড পেপার ভিউতে সোলো সুগার জেগাভাডুর এগেনস্টে। এখন কিছু রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে রোমান রেইন্সের ফার্স্ট ম্যাচ দেখা যেতে পারে সোলো সুগার সাথে, তাও দেখা যেতে পারে এবার ক্রাউন জুয়েল পেপার ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করে দেবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।